দর্শক, আজকে সারা দেশের চিত্র ছিল এমন যে দিনের প্রথম ভাগে আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, একেবারেই সশস্ত্র অবস্থায় তারা গুলি করেছে, তারপরে গুলি বোমা মেরেছে, লাঠিসোঁটা দিয়ে ধাওয়া করেছে। কিন্তু পরে সম্মিলিত ছাত্র জনতার যেই প্রতিরোধ তার মুখে টিকতে পারেনি এবং ওই প্রথম রাউন্ডের যে গোলাগুলিতে সেই গোলাগুলিতে যেই ছাত্র জনতার অংশ আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, মারা গেছে। তারপরের পাল্টা প্রতিরোধে আবার আওয়ামী লীগের পক্ষ থেকেও সেই ক্ষয়ক্ষতি হয়েছে। তেমনই ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে। আওয়ামী লীগের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে কলেজ ছাত্রসহ 8 জন নিহত। এই খবরে বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সময় গুলিবিদ্ধ হয়ে এক কলেজ ছাত্রসহ 8 জন নিহত হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা আজ সন্ধ্যা 7:30টার দিকে প্রথম আলোকে এটি নিশ্চিত করেছে। এই খবরে বলা হচ্ছে, রোববার বেলা 11টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনী থেকে ঝুমুর পর্যন্ত এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে 3টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। 8 জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার কলেজ ছাত্রের নাম সাদ আল আফনান। প্রতিটি জায়গায় কিন্তু ছাত্ররা হত্যার শিকার হচ্ছে এই গোলাগুলিতে। সে লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার বাড়ি লক্ষ্মীপুর শহরের 4 নম্বর ওয়ার্ডে। শহরের ঝুমুর এলাকায় সে গুলিবিদ্ধ হয়। বাকি 7 জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। নিহত আফনানের মামা হারুনুর রশিদ বলেন, আফনানকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাথায় গুলি করে ও পিটিয়ে হত্যা করেছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য নোয়াখালীতে নেয়ার পথে বেলা 3টার দিকে তার মৃত্যু হয়। এলাকাবাসী সূত্র বলছে, 2 মাস আগে সৌদি আরবে মারা যান আফনানের বাবা সালেহ আহমেদ। 1 মাস আগে তার লাশ দেশে এনে দাফন করা হয়। কত নির্মম এবং মর্মান্তিক। প্রত্যক্ষদর্শীরা বলছে, ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মীরা পিছু হটে। তার মানে প্রথমে তারা আঘাত করে পরে টিকতে না পেরে তারা পিছু হটে। আওয়ামী লীগের নেতা কর্মীদের একটি অংশ অবস্থান নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM সালাউদ্দিনের বাসায়। আন্দোলনকারীদের একটি অংশ বাসার সামনে গেলে তাদের লক্ষ্য করে বাসার ভেতর থেকে শটগানের গুলি ছোড়া হয়। লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা অরূপ পাল জানান, নিহতদের মধ্যে 3 জনের লাশ সদর দপ্তরে, আহত 60 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত 50 জন গুলিবিদ্ধ। দর্শক, লক্ষ্মীপুরের এই ঘটনা থেকে পরিষ্কার যে সমস্ত জায়গায় আজকে একেবারে পরিকল্পিতভাবে ঢাকা থেকে শুরু করে লক্ষ্মীপুর, নোয়াখালীর সমস্ত জায়গায় যেখানেই আওয়ামী লীগ সশস্ত্র অবস্থায় হামলা চলেছে সেখানেই হতাহতের ঘটনা ঘটেছে এবং তার সঙ্গে যেখানে পুলিশ যুক্ত হয়েছে সেই হতাহতের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গেছে। আর যেখানে আওয়ামী লীগ সশস্ত্র হয়নি, কোনো কর্মসূচি নেয়নি, সেখানে কিন্তু শান্তিপূর্ণ ছিল। কিন্তু বেশ কিছু জায়গায় কিন্তু হতাহতের ঘটনার চিত্র লক্ষ্মীপুরের মতন সারা দেশে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।